तुम्हें क्या हो गया है, रोज़ शरीयत तुमको नभाए औरों की चलन निभाए, तुम्हें क्या हो गया है, तुम्हें क्या हो गया है। সালাম দিতে হবে, আমার নবী বলেছেন শোনো, একে অপরের সঙ্গে দিদার করতে গেলে তাকে সালাম আগে দাও। সালাম কেমন জিনিস, সালামের বরকত কতটা, সালাম কি জিনিস সেটাই আপনাদেরকে বলতে চাই। যেমন সালাম জেনে রাখুন, যতটুকু বলবো আর যত সময় বলবো খুব মূল্যবান কথা বলবো, বুঝলে আমি বসে থাকি না চুপ করে, লম্বা লম্বা কোনো ব্যাপার নেই, টেনশন নেই, বুঝলেন। তবে যত কথা বলবো ইনশাআল্লাহ খুব শিক্ষণীয় বিষয়ের কথা বলবো, কিছু অসুবিধে নেই। আপনারা সব বুঝতে পারছেন তো? হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আপনি সবাই খাচ্ছেন না, ভোটের সময় যারা লুঙ্গি করে বলবে পানি থাকবে না খাওয়া রকম করেন না। সালামকে আল্লাহ আপনাদের খুব ভালো দেখেছে তো, আপনারা খুব ভালো মানুষ, সত্যি আপনার এলাকার মানুষ খুবই ভালো মানুষ। আর আমরা কেমন বা ভালো হবে না, আমরা তো সেরকম আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, মন দিয়ে শুনে তাহলে আল্লাহ রাসূল বলেন সালাম দিবেই একে অপরের সঙ্গে দিদার করতে গেলে পুরাতন জামানায় আপনারা জানেন বাড়ির লোকে কর্মচারী রাখতে হতো, কাজ কর্মের জন্য দাসী রাখতো। আরে মক্কা নগরে করলো তাকে দাসী রেখেছে এক বয়স্ক মহিলা, পরের বাড়িতে কাজ করে, কর্ম করে বেতন পায়, পরের গোলামি করে। ওই বয়স্ক মহিলা 2 দিরহাম তার মালিক দিয়েছিল, বলে এই 2 দিরহাম নিয়ে একটা দিরহামে জব কিনবে আর আরেকটা দিরহামে ওই জব পিষে নিয়ে আটা নিয়ে বাড়ি আসবে। এই 2 দিরহাম দিয়েছিল বয়স্ক মহিলাকে। মহিলা করেছে কি, রাস্তায় যেতে যেতে 2 দিরহাম হারিয়ে ফেলেছে, হারিয়ে দিয়েছে। কি করবে, খুঁজতে লাগলো, যখন হারিয়ে গেছে খোঁজাখুঁজি করছে। আমার নবী মুস্তাফা বলেন শোনো, এই বুড়ি মহিলা কিসের জন্য কান্না করো আর কিসের জন্য খোঁজাখুঁজি করো? বলে হুজুর আর বলবেন না। বলে কি হয়েছে? আমার মালিক আমাকে 2 দিরহাম দিয়েছিল জব কেনার জন্য, আটা নিয়ে যাওয়ার জন্য। এখন হুজুর 2 দিরহাম আমি হারিয়ে ফেলেছি, কি করবো বলুন? আমার নানি মুচকি হেসে বললেন তাই নাকি? বললে হ্যাঁ। বলে চিন্তা করো না, তোমাকে কান্না করতে হবে না, আমি নিজের পকেট থেকে নবী মুস্তাফা 2 দিরহাম বের করে বুড়ি মহিলার হাতে দিলেন। বলে এই নাও এই 2 দিরহাম, যাও গিয়ে যাও কিনে আটা পেশাই করে তোমার মালিকের বাড়িতে পৌঁছে যাও, তোমাকে আর চিন্তিত হবে না, তোমার আর প্রবলেম হবে না। যেমন টাকা দেওয়া, বুড়ি মহিলা আর কান্না করতে লাগলো। বলে কিসের জন্য কান্না করো? বলে হুজুর আর বলবেন না। বলে কি হয়েছে গো? বলে আপনি তো 2 দিরহাম দিলেন, সেই তো ঘুরে একই ব্যাপার হয়ে গেল। 2 দিরহাম দিলেন, এই দিরহামে আমি জব কিনবো, আটা নেব, পেশাই করবো, বাড়ি যেতেই তো আমার সন্ধে হয়ে যাবে, কি করব? সেই ঘুরিয়ে তো একই সময় হয়ে গেল, এমনিতে তো দুপুর হয়ে গেছে। আমার মালিক কিন্তু খুবই কড়া, আমি যাওয়ার পরে বলবে এতটা সময় কোথায় ছিলি? না আমার ঘর বাদ দিয়ে অন্যজনের কাজ করতে গেছিলি, আমাকে তো বকুনি দিবে, আমাকে তো তখন উল্টো পাল্টা কথা বলবে, আমাকে ধমক দিবে, আমি কি করবো? সেই তো ঘুরে একই ব্যাপার, পয়সা দিলেও সেই কষ্ট, পয়সা না দিলেও সেই কষ্ট। আমার নবী মুস্তাফা বললেন শোনো, তুমি চিন্তিত হয়ো না, আমি নবী বলতে আছি, তোমার কোনো প্রবলেম হবে না। চলো আমি তোমার সঙ্গে যাব, তাহলে তোমার মালিক যেন কিছু না বলে। তোমার মালিক যখন জিজ্ঞাসা করবে আমি তখন বলবো এই তোমার ভাবিকে বকিও না, ওর সময়টা আমি ওকে ঘিরে রেখেছিলাম। কেমন নবী, চিন্তা করুন, রহমতুল লিল আলামিন দয়ার নবী মুস্তাফা বলেন চলো ওই বুড়ি মহিলা যাও কিনে আটা পেশাই করে। আমার নবী মুস্তাফা বলছেন তুমি আগে আগে চলো, আর তোমার যাও আটা নিয়ে আমি তোমার পিছন পিছন যাচ্ছি। সুবহানাল্লাহ, এটাই হচ্ছে কিরদার ব্যবহার। ওয়াজ করে গেলাম, চলে গেলাম, হ্যাঁ, তারপরে মানুষ সালাম করলে তাকে তো ভালো দিলাম না, এটা জরুরি নয়। বিশাল বড় মাস্টার হয়েছেন, বিশাল বড় ডাক্তার হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, এই বলে মানুষকে মানুষ মনে করছেন না। মেম্বার হয়েছেন, নেতা হয়েছেন, এই জন্য ঠিক মতন সালামের উত্তর পর্যন্ত দেন না। নিজের ইমামকেও চিনেন না, নিজের গ্রামের গরিব ভাইদেরকেও চিনেন না। একটা
কথা জেনে রাখবেন, আপনাকে ইজ্জতদার বানানেওয়ালা হচ্ছে আল্লাহ, যে গরিবকে বানিয়েছেন সেটাও হচ্ছে আল্লাহ, ইজ্জত জিল্লতের মালিক হলো আল্লাহ। যে আল্লাহ আপনাকে মসনদে বসিয়েছে, ওই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে ওই মসনদ থেকে ভিখারি কৌটা হাতে ধরাতে পারে। সবই আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই বলে নিজের অর্থের গরম দেখায়ও না। ব্যবহার তোমার আখলাক যদি ভালো থাকে তাহলে জেনে রাখবে তোমার সব ভালো। তোমার আখলাক তোমার ব্যবহার যদি ভালো থাকে তোমার ডাকে সবাই সাড়া দিবে। আর তোমার যদি আখলাক না থাকে তাহলে তুমি যতই ডাকো কেউ তোমার কাছে আসবে না। কেমন নবীর ব্যবহার চিন্তা করুন। বুড়ি মা আগে যাচ্ছে আর তার মালগুলোকে নিয়ে নবী আমার পিছন পিছন যাচ্ছে। আহারে, পিছন পিছন যাওয়ার পরেই যখন অনেক দূর চলে গেছেন, যাওয়ার পরে দেখতে আছে কি বুড়ি মহিলা বলছে, হুজুর ওই দেখুন ওইটা হলো আমার মালিকের বাড়ি, আমি ওই মালিকের বাড়িতে কাজ করি। বলে তাই নাকি? বললে হ্যাঁ, আমার নবীর নজর দেখতেছিল ওই ঘরের ভিতরে আমার গোলাম রয়েছে। এবার আমার নবী করলেন কি, বাড়ির দরওয়াজার কাছে ডাক দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন, কিন্তু দরওয়াজা খুলল না। দরওয়াজা খুলল না। এটাও আমার নবী শিক্ষা দিলেন, ওগো জগৎবাসী শোনো, ও আমার উম্মতেরা, যখন কাউরির বাড়ি প্রবেশ করবে আগে সালাম দিয়ে প্রবেশ করো। ওই বাইরে থেকে বললো না ভাবি আছে গো, হ্যাঁ কি বলতে বললো, কুতুব ভাই, ভাবি কুতুব ভাই আছে গো, এই বড় ভাই থাকে বিশাল ব্যাপার বুঝলে। আর ভাবি বলছে না ভাই ছিল তুমি কেনা গেলো এরকম নিয়ম নয়। আগে সালাম দাও, বাড়িতে ঢোকার পরে তুমি আজকে মুসলমান হয়েছে, সালাম দিলে আসসালামু আলাইকুম উত্তরে দাও। দ্বিতীয়বার নবী আমার সালাম দিলেন, দ্বিতীয়বার জবাব দিল না। তৃতীয়বার আমার মুস্তাফা আবার যখন ডাক দিলেন, সালাম দিলেন আসসালামু আলাইকুম। যখন সালাম দেওয়া সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলে গেল। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার যত উম্মত রয়েছে এদের তুমি আমাকে শফি দাও, এদের কাছে আযাব নিক্ষেপ করো না। আমি রাহমাতুল লিল আলামিন হয়ে দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছি, আমার উম্মতদের প্রতি সেরকম আযাব তুমি দেবে না। কিন্তু দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ওগো রব্বুল আলামিন, যারা আমার কথা অমান্য করে, যারা তোমার কথা অমান্য করে, যারা আমার কথা একটাও শোনে না, এই রকম কিরকুনের দলেরা, এরকম বদরের দলদেরকে গজব দিয়ে দাও, আল্লাহুম্মা বিআযাবিকাল ঘর, এদেরকে ধ্বংস করে দাও। এবার করলো কি, যেমন দাউদ আলাইহিস সালাম বলা, এরা মাছ ধরতে গেছে, কারো জাল কাঁধের উপরে, কারো জাল হাতের মধ্যে রয়েছে, যেই অবস্থায় ছিল আল্লাহর নবীর বদদুয়াদের সঙ্গে সঙ্গে তারা বদরে পরিণত হলো। আমার কথা বুঝতে পারছেন? একটু তাড়াতাড়ি বলছি বলে অসুবিধা আছে নাকি? হ্যাঁ, যেগুলো অনেক দেরি করে দিয়েছে, দেরি হয়ে গেছে বুঝলেন তো, এটি দেখে। আর আপনাদের আমরা তো ভালো করে জানি, যখন 12টা বাজবে জালসা মানুষের মনে আর অতটা ওই আগ্রহ থাকে না আগেকার মতো বুঝলেন, জালসা শোনার জন্য অতটা আগ্রহী নেই। এটি দেখে আমি অল্প বলি, কিন্তু চেষ্টা করি ইনশাআল্লাহ যতটুকু বলবো তাড়াতাড়ির মধ্যে যেন কিছু বলা যায় বুঝলেন। আর যদি ধরে রয়েছি বনিমা শোনাবো, তারপরে 3 সেকেন্ডের কথা 3 ঘন্টা লাগবে বুঝলেন, এরকম নয়। আর আপনারা যেমন, আমি তো জানি না আপনাদের এখানে প্রথম আসছে, সেই দেখে জানি না কেমন হয়, আপনারা আমার কথা বুঝতে পারবেন কিনা। বাঙালি মানুষ যদিও তো যাকে ইনশাআল্লাহ একটু ভালো করে শুনুন, তাহলে হবে, কিন্তু ভুল বুঝবেন, অনুরোধ থাকলে একটাই ভুল বুঝবেন না। মৌলানা সাহেবকে বোঝাতে ভুল হয় না, পাবলিকের বুঝতে ভুল হয়। জানি না মৌলানা বলেছে মদ খাবি না, মদ খাওয়া হারাম, আল্লাহর কালামে আছে মদ খাওয়া হারাম, কল খামরা, তোমরা কেউ মদ খাবে না, ব্যভিচারী করবে না, জুয়া খেলবে না, কিন্তু মানুষ সেটাই মনে করি। তো মৌলানা স্যার একটা ছেলেকে বোঝাচ্ছে, বাবা মদ খাস না, মদের ভীষণ ক্ষতি, কে বললো আপনাকে, বলে দেখবি, বলে হ্যাঁ দেখান। তো মৌলানা ছেলেটা না খায় এড়িয়ে গেছে, ও 2টো গ্লাস নিয়েছে, কাঁচের গ্লাস, আর 2টো গ্লাসে, একটা গ্লাসে পানি রেখেছে আর আরেকটা গ্লাসে যে কেঁচো যে মাটিতে থাকে, যেটা কৃমি, ওই একটা কেঁচোকে ধরে পানির গ্লাসে রেখে দিয়েছে। তো মৌলানা বোঝাতে বুঝতে পারলি, বলে এটা বেশ আনন্দ আছে, লাফালাফি করছে, বলে দেখ এর আনন্দ কোথায় যাবে। পানির গ্লাস থেকে যেমন কেঁচোটাকে উঠিয়ে নিয়ে মদের গ্লাসে রেখেছে, ওই যে মাথা ঢোকালো তো ঢোকালো, আর নড়েও না চড়েও না। তো মৌলানা ছেলেটাকে বোঝালে, বুঝতে পারলি, বলে হুজুর
আপনি যা বোঝালেন জিন্দেগিতে ভুলবো না। বলে কি বুঝলি? বলে আপনি যা বোঝালেন তাতে বুঝতে পারলাম কারো পেটে যদি কেঁচো হয়, কৃমি হয়, তো 2 গ্লাস চাওয়ালে কোনো ক্ষতি নাই, সব শেষ হয়ে যাবে। বুঝলেন? এই হচ্ছে বাবা, বুঝাতে চাইলো কি ব্যাপার বুঝে নিল। আরা এরকম যেন না হয়, মনোযোগ সহকারে শুনবেন, তাহলে হবে। একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। সবাই উঠাচ্ছেন না, 2 হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাই এবার বললেন আল্লাহ এদের তুমি আযাব দিয়ে দাও, যেমন আযাবে পরিণত হয়ে গেল। দুপুর হয়ে গেল, বাড়িওয়ালা চিন্তা করছে কি ব্যাপারে, অনেকক্ষণ হয়ে গেল, এখনো আমাদের বাড়ির লোক মাছ ধরে কেন এলো না। এরা চিন্তিত হয়ে গেল। আজকাল বৈজ্ঞানিকরা বলে, এখনকার সায়েন্স বলছে বানর থেকে মানুষ হয়েছে। আল্লাহর কালাম বলে ওরে না, মানুষ থেকে বাদর হয়েছে, বাদর থেকে মানুষ হয় নাই। এরা কইল কি, বাদর গুলো যখন আপন আপন বাড়ির মধ্যে প্রবেশ করে, এরা কি আর থাকতে দিবে? মানুষ হয়ে বেরিয়েছিল, বাদর হয়ে ঢুকেছে, ভয় বোধ হয় বেরো বেরো, টানিয়ে দিল, আসর হয়ে গেল, এরা আর এলো না। সবাই মিলে দাউদ নবীর কাছে গেল, বলে হুজুর গো, বলে কি হয়েছে? আমাদের ঘরের পরিবারের লোকেরা এরা মাছ ধরতে গিয়ে এখন কেন আসে নাই? বলে এখনো পর্যন্ত ফিরে নাই। দাউদ আলাইহিস সালাম বলছে, শোনো, এরা আল্লাহর গজবে সবাই ধ্বংস হয়েছে। আমি যখন বলি তোমরা কেউ শোনো না, জেনে রাখো এরই রেগে আল্লাহর তরফ থেকে গজব নাযিল হয়েছে। বলার উদ্দেশ্য হলো এটাই, যখন আমাদের সুযোগ থাকে মৌলবি বলে যায়, কিন্তু শুনি না কিয়ামতের দিনে মাওলানা পার হয়ে যাবে, মুহাদ্দিস সাহেব পার হয়ে যাবে, বক্তা পার হয়ে যাবে, বলবে আল্লাহ আমার দায়িত্ব ছিল বলার, বলে দিয়েছি, মানা না মানা ওদের ব্যাপার। এবার তোমরা বুঝো। এখন যেমন বলছো হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন চালা, সেদিন কিয়ামতে হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরা বালা, তোরা সালাহ। এই হচ্ছে ব্যাপার। তখন এবার হবে চলে না, আমরা শুনি জানি কিন্তু আমল করি না। এটাই হলো বড় দুঃখের বিষয়। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিকভাবে শোনা এবং বোঝার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। বক্তব্য শুরু করা যাক। যিনারা এখনো বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে তিনাদেরকে বলবো মাহফিলের দিকে এগিয়ে আসুন। অনেকজন বলে হয়তো যে হলো কি না হলো, অনেকক্ষণ সময় হয়ে গেছে, আপনাদেরকে বেশি বিরক্ত করবো না। এদিকে বলবো মেলা অনেক ঘুরেছেন, অনেক খেয়েছেন, একটু তাড়াতাড়ি করে মাহফিলের দিকে আসুন। বুঝতে পারলেন তো? ইনশাআল্লাহ একবার মহব্বতের সহিত দরুদ নজরানা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি সাইয়্যিদানা আমি আল্লাহর কোরআন থেকে আয়াতে কারিমা পেশ করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, দুনিয়ার কোনো মূল্যকে দেখে নয়, দুনিয়ার কোন নেতাকে দেখে নয়, দুনিয়ার কোন ব্যারিস্টার, কোন ক্ষমতাবান কাউকে দেখে নয়, কারণ প্রত্যেকটা মানুষের দিলে ভয় রয়েছে। কেউ কারো না কাউকে ভয় করে। কারো দিলে হয়তো পুলিশের ভয়, কারো দিলে হয়তো নেতার ভয়, কারো দিলে ডাক্তারের ভয়, কারো দিলে বিএসএফের ভয়, কারো দিলে কুকুরের ভয়, কারো দিলে শিয়ালের ভয়, কারো দিলে হয়তো শেরে বাঘের ভয়। প্রত্যেকের দিলে কারো না কারো ভয় রয়েছে। আমাদেরও দিলে ভয় আছে, আমরাও ভয় করি মিডিয়াকে, বুঝলে? আমরাও ভয় করি কোন কথা কোন জিনিস কেটে যদি কে কোন দিকে দিয়ে দিকে সব গেল, আমাদেরও সব ভয় আছে। আর আমরা ভয় করি বক্তারা বক্তা দেখতে, কারণ কুকুর আর কুকুরকে দেখতে পারি না। একটা মাস্টারের শত্রু কোন সাধারণ পাবলিক হবে না, মাস্টারই হবে। একটা বক্তার শত্রু মৌলবীর শত্রু সাধারণ পাবলিক হবে না, মৌলবীরাই হবে, বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো আজকাল জামানা চলছে সেরকম, এই দেখে ভয় সকলেরই রয়েছে। অন্য কিছু ভয় নয়, কারো মান সম্মানের ভয় থাকে, কারো হয়তো প্রাণ হারাবার ভয় থাকে, ভয় সবার রয়েছে। কিন্তু আল্লাহ বলেন বান্দা শোনো, কিন্তু উদ্দেশ্য হলো একটাই, আমরা সব কিছু জানি, দিনের পর দিন জলসা হয়, মাওলানা বলে যায়, প্রত্যেক জুম্মায় ওয়াজ নসিহত হয়, শুনি সব জানি সব কিন্তু মানতে পারি না। এটাই হলো প্রবলেম। সারা রাত্রি জলসা শুনে যাবো, কিন্তু আমল করার সময় যদি বলা হয় 100টা কথার মধ্যে একটা কথা মনে থাকে না। এটা চিরদিনের অভ্যাস।
হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন আওয়াজ দিয়েছিলেন, উনি যখন জগতে আওয়াজ করতেন আকাশের পশু পক্ষীরা পর্যন্ত ওনার কাছে হাজির হয়ে আল্লাহর জবর তেলাওয়াত শুনতো। এমনকি কত জীবজন্তু বনের পশুরা পর্যন্ত একত্রিত হয়ে দাউদ আলাইহিস সালামের পাশে বসে তারা জবর তেলাওয়াত শুনতো। হযরতে দাউদ আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, রব্বুল আলামিন ইয়া আকরামাল আকরামিন, মাবুদ তুমি বলো আমাকে এত সুন্দর আওয়াজ দিয়েছো, তোমার বাণী তোমার কালাম হেদায়েতের বাণী বনের পশুরা শুনে আফসোস করে একটা আশরাফুল মাখলুকাত যাদের তুমি তৈরি করেছো। এই মাঠে বুঝতে পারলাম দাউদ নবী যে জায়গায় নদীর কিনারায় বসে বসে যখন জবর তেলাওয়াত করে নদীর কিনারায় একত্রিত ভাবে অনেকগুলো মাছ তারা কিনারায় হাজির হয়েছে। এক কাজ কর, আর আমাদেরকে কষ্ট করতে হবে না, এইখানে জাল ফেল আর মাছগুলোকে ধর। দাউদ আলাইহিস সালাম বলে, শোনো তোমাদেরকে বলি তোমরা কেউ মাছ ধরবে না, রবিবারের দিন মাছ ধরবে না। এরা বললো ঠিক আছে, সোমবারের দিন ধরবো। বলে সোমবারের দিন মাছ ধরবে না। বলে ঠিক আছে, মঙ্গলবারের দিন ধরবো। বলে মঙ্গলবার মাছ ধরবে না। বলে ঠিক আছে, মঙ্গলবারে জাল দিয়ে আটকে রাখবো, বুধবারের দিনে ধরবো। মানে যেটাই বলে তার উল্টোটা করে, কেউ মানতে চাই না, সকল কথা অমান্য করে। হযরতে দাউদ আলাইহিস সালাম মনে দুঃখ পেয়ে গেলেন, আল্লাহর দরবারে বলেন, ও রব্বুল আলামিন মাবুদ গো তুমি তো সবই জানো। আল্লাহ ফুল খিললে লগে रहमतों के दोनों आलम करीने में आए, दोनों आलम करीने में आए। फूल खिलने लगे रहमतों के दोनों आलम करीने में आए। वो महीना दुल्हन बन रहा था, वो महीना दुल्हन बन रहा था, जिस महीने में सरकार आए, जिस महीने में सरकार आए। हमारे अल्लाह रब्बुल आलमीन বলেন, শোনো নীল আকাশের নিচে জমিনের বুকে তোমাদের করে আফসোস করে নদীর কিনারায় বসে বসে জবর তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহর কালাম যখন তেলাওয়াত করতে থাকে দীর্ঘক্ষণ হয়ে গেল, ওনার জবর তেলাওয়াত শোনার জন্য দরিয়ার যত মাছলি ছিল এরা সবাই কিনারায় হাজির হয়ে গেল। এরা কিনারায় হাজির হয়ে দাউদ আলাইহিস সালামের জবর তেলাওয়াত শুনছেন, আল্লাহর বাণী শুনতে আছে। এই গানে দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা এরা সুযোগ পেয়ে গেল। এরা বলছে, শোনো রে এ তো ভালো সুযোগ হয়ে গেল। বলে কি হয়েছে? মেঘনা চাইতে বৃষ্টি হয়ে গেল। বলে কেমন কথা? বলে আর আমাদেরকে কষ্ট করতে হবে না, আমরা ভেবেছিলাম এই দরিয়ায় কোনো মাছ নেই।